তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো ভেবেছিলাম আজকে রেখাচিত্রা মুভি নিয়ে কথা বলবো এবং বাংলা মুভি ইন্ডাস্ট্রিকে একটু ধোবো। তারপর দেখলাম না, সে তো বাংলা মুভি ইন্ডাস্ট্রিকে এমনিই ধোবো আমি। তো রেখাচিত্র মুভি নিয়ে কালকে কথা বলবো। আজকে যে কথা বলবো, দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে যে রাজনীতি হয় এটা নিয়ে আমি কিন্তু 2-3টে ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি। আবারও কিন্তু শুরু হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজনীতি, সেটা তোমরা দেখতেই পেলে ফিল্ম অ্যাওয়ার্ড যেটা হলো, সেই রাজনীতিতে শুরু হয়েছে জিদ্দার সঙ্গে তো হবেই, মেনলি তো হবেই, কারণ তিনি এখন প্যান ইন্ডিয়া লেভেলে খেলছে। তার খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেহেতু বড় মাপের একটা সাফল্য এনে দেবে সেটা বুঝতে পেরেছে অনেক লোকেই, তাই কিন্তু তার সঙ্গে রাজনীতি খেলা হয়েছে বা খেলছে রুংরা রাজনীতি। আর জিদ্দাকে আমি একটাই রিকোয়েস্ট করবো, এসব রাজনীতি দিকে তাকাও না। তুমিও ভাই যিশুদার মতন অন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করো বা প্যান ইন্ডিয়া লেভেলে মুভি তৈরি করো। আমি তো ভাই বারবার বলবো এটা রিকোয়েস্ট করে, যে বাংলা ইন্ডাস্ট্রি ভাই তোমাকে কোনোদিন সম্মান দেবে না, যেভাবে দিতে পারেনি যিশু সেনগুপ্তকেও। যিশু সেনগুপ্তকে সম্মান দিয়েছে, সম্মান তো দিতে পারেনি, কিন্তু এখন আবার ডাকছে। কেন ডাকছে? কারণ সেই লেভেলে চলে গেছে এখন যিশুদা যদি চায় তো বুড়ো আঙুল দেখিয়ে দেবে, লে বাবুজিকে ঠেল্লা। তো জিদ্দাকে সেই জিনিসটা করতে পার মনে হচ্ছে ভাই। ফিল্ম অ্যাওয়ার্ড হচ্ছে, জিদ্দার একটা মুভি নমিনেশন হয় নাই, যদি ভাবা যায়। চেঙ্গিস মানলাম ভালো হয়নি, তোমাদের ওই অ্যাকশন মুভি ভালো লাগে না, বোর্ডার অ্যাকশন মুভি, সেক্ষেত্রে ভালো লাগেনি। রাবণ মুভি তোমাদের ভালো লাগেনি, কিন্তু যেটা অনলাইনে কাঁপাচ্ছে এবং বলছে যে রাবণ মুভি সব থেকে বেশি দেখা হয়েছে এখনো পর্যন্ত অনলাইনে, ওটিটি প্ল্যাটফর্মে, সেখানে তোমাদের ভালো লাগেনি। কিন্তু বুবিরাঙের কথা বলো, যেটা ভাই ভিন্ন স্বাদের একটা মুভি। বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত কেউ এরকম মুভি তৈরি করতে পারেনি এই বুবিরাঙের মতন, যেটা রোবোটিক চরিত্র নিয়ে মুভি তৈরি করা হয়েছে, যেটা কোথাও না কোথাও ভাই সবারই ভালো লাগার কথা, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ভালো লাগেনি। ওয়াও, আজব। ওই যে পলিটিক্স, আর পলিটিক্স যে ভাই নেক্সট লেভেল খেলে জিদ্দা। তোমার জিদ্দাকে নিয়ে তো এখন খেলা হচ্ছে, এর আগেও খেলা হয়েছে, আবার প্রণীত যে এখন খেলা হচ্ছে। এর আগে তো ভাই সবার সঙ্গে খেলেছে, যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, তারপর মিঠুন চক্রবর্তীকে যারা সম্মান করতে পারে না, মিঠুন চক্রবর্তী তারা তো ভুলেই গেছে যে ভাই ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ প্রথম 100 কোটি কালেকশন করার মুভি হচ্ছে ডিস্কো ডান্সার, সেটা হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তীর মুভি, যেটাকে ভাঙতে বলিউডের সময় লেগেছিল 8টা বছর। সেটা ভুলে যায় মিঠুন চক্রবর্তী, কেউ তারা সম্মান করে না, কারণ সে অন্য একটা পার্টি করে। তেমনি মানে কি বোঝা যাচ্ছে, যারা ভাই আমাদের পশ্চিমবঙ্গের যারা সরকারের সঙ্গে থাকে তাদেরকে কিন্তু তাদের ফিল্ম চলুক না চলুক তারাই সম্মান পাবে, তারাই সব কিছু পাবে। তাহলে অস্কার ভাই অনুষ্ঠান করার কি দরকার, তার বাড়ি পৌঁছে দিলেই পারে না ফিল্ম। মানে আমি কথা সেটাই বলছি, বাংলা মুভি ইন্ডাস্ট্রি তাহলে ভাই টাকা পয়সা নষ্ট করে লোক দেখানো দেখিয়ে ভাই কি দরকার পুরস্কার বিতরণ করা, অনুষ্ঠান করা? তাদের বাড়িতে ডাইরেক্ট পৌঁছে দিলেই তো হয়, যখন তোমরা তাদেরকেই দেবে। যারা আসল পাওয়ার যোগ্য তারা যদি না পায়, তা সেক্ষেত্রে ভাই কি বলবো, সব কিছুতেই ভাই হেলামো, সব কিছুতেই রাজনীতি। মুভি ইন্ডাস্ট্রিতে ভাই রাজনীতি এত, মানে সে আজ থেকে বলছি না, আমি কবে থেকে ভিডিও বানাচ্ছি, দেখো আবার ইউটিউবে চলে যাও, সবাই দেখতে বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে কীভাবে রাজনীতি হচ্ছে। আর এই শিকার হচ্ছে জিদ্দা এখন, এর আগেও শিকার হয়েছে, এখনও শিকার হলো। জিদ্দাকে ভাই আমি একটাই রিকোয়েস্ট করবো, জিদ্দা তুমি বাংলা ইন্ডাস্ট্রির কথা ভুলে যাও, তুই প্যান ইন্ডিয়া লেভেলে খেলো, কারণ তোমার সেই যোগ্যতা অর্জন করে ফেলেছো তুমি, যার কারণে কিন্তু ওরা তোমার পিছনে লাগছে, যাতে জিদ্দাকে কীভাবে টেনে নামানো যায়, কিন্তু ওরা পারবে না, সে সকলে জানে। আর এর জন্যই এই বাংলায় পলিটিক্সের জন্য এই ফিল্ম ইন্ডাস্ট্রি পলিটিক্সে কী লেভেলে হয় সেটা তো দেখতেই পাচ্ছ। বাংলা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে আরও নিচে নেমে যাচ্ছে, যেখানে যে ভাই ছোটো ছোটো ইন্ডাস্ট্রি, মালায়ালম ইন্ডাস্ট্রি, এই যে বইয়ের কথা বলছিলাম আমি, যেটার মালায়ালম ইন্ডাস্ট্রির ফিল্ম ভাই দেখো 9 কোটি, বাজেটের কোনো গন্ধ নাই এখানে। 9 কোটি বাজেট, প্যান ইন্ডিয়া লেভেলে কত এসছে জানো কালেকশন? 60 কোটি টাকা। লজ্জা করা উচিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, যে এখনও রাজনীতি নিয়ে পড়ে রয়েছে, যে কাকে ভাই পুরস্কার দেবো, কোন মুভিটা পুরস্কার পাবে, কোন মুভিটা পুরস্কার পাবে না। এবার যারা পাওয়ার যোগ্য তাদেরকে দাও না। আর এখন তো হিংসা হবেই জিদ্দার প্রতি, কারণ জিদ্দা এখন প্যান ইন্ডিয়া লেভেলে খেলবে। আর আমি জিদ্দাকে রিকোয়েস্ট করবো, তুমি বাংলায় মুভি তৈরি করো না, তুমি প্যান ইন্ডিয়া লেভেলে মুভি তৈরি করো। আমি রিকোয়েস্ট করো, বারবার বলছি, বাংলায় মুভি ইন্ডাস্ট্রি ছেড়ে দাও, জাহার নামে যাক। তুমি প্যান ইন্ডিয়া লেভেলে মুভি তৈরি করো এবং তোমার মুভি চলবে, আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আর তো দর্শক, তোমাদের কি মনে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানাতে পারো কিন্তু, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক রাজনীতি, মানে অনেক প্রচুর রাজনীতি হয়। তোমরা দেখেছো তো এখন কত কত ভাই রুদ্রনীল ঘোষ পাই কিরম লেভেলের অ্যাক্টার, সে ভাই মুভিতে চান্সই পায় না। যিশু সেনগুপ্ত এখন পাচ্ছে, কারণ সে নেক্সট লেভেল চলে গেছে, তাও দেবদা ডেকেছে বলে এসছে, না তাও আসতো না, আমার যেটুকু মনে হয়।
ও তো এই জিনিসটা কিন্তু করা উচিত হয়নি জিদ্দার সঙ্গে। ও তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো। আর জিদ্দাকে আমি আবার রিকোয়েস্ট করবো, তুমি বাংলা মুভি ইন্ডাস্ট্রি ছেড়ে দাও, তুমি হিন্দি বা প্যান ইন্ডিয়া লেভেলে মুভি তৈরি করো, তোমার মুভি চলবে, তোমার সেই যোগ্যতা আছে এবং তুমি হলে বস বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা আরেকবার বুঝিয়ে দাও। তাহলে এদের হোশ মানে কি বলবো, এদের হোশ ঘুরবে, তাহলে এদের হোশ ঘুরবে না, এরা ওই পলিটিক্সই করে যাবে আর ফিল্ম ইন্ডাস্ট্রির দিক থেকে নিচে নেমে যাবে। তো রাখছি, চলো। অবশ্য তোমাদের কি মনে হয় বন্ধুরা জানাতে পারো।